আমার নবীকে গালি দিলেও কঠিন বিচার না, সবচেয়ে কঠিন বিচার তার করতে হবে। সেটা হচ্ছে কি, অন্য কোনো ধানাই ফানাই চলবে না। কয়দিন গ্রেফতার কইরা এদেরকে পরে পাওয়া যায় জার্মানি চলে গেছে, পরে পাওয়া যায় ভারত চলে গেছে, এরপর আরো বেশি লেখালেখি শুরু করে। এই সুযোগ দেওয়া যাবে না। নবীকে যারাই গালি দিবে ওদের একটাই শাস্তির বিধান করতে হবে, প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে, প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে। এই আওয়াজের সাথে সবাই একমত হওয়া লাগবে ইনশাআল্লাহ। এটা কোনো রাজনীতির বিষয় না, এটা ইমানের কথা দোস্ত। ওই যে আব্দুল্লাহ ইবনে খাতাল, ওই আব্দুল্লাহ ইবনে খাতালের ইতিহাস পাওয়া যায় যে সে নবীজির মদিনায় থাকা অবস্থায় মুসলমান হয়েছিল। পোড়া কপাল, রাখালদেরকে হত্যা করে পশুগুলা নিয়ে পালায়া চলে আসে মদিনায়, মক্কায় এসে ইসলাম ত্যাগ করতে। তাহলে আমরা যেই দাবিটা করছিলাম যে নবীজির যুগেও মানুষ ইসলাম ত্যাগ করছে, প্রমাণ কি? এই যে আব্দুল্লাহ ইবনে খাতাল প্রমাণ। বুঝে আসছে কথা? কথা শুনেন, মনোযোগ দেন। শেখ আবুল হাসান আলী নদভী বলেন, শুনো, মুরতাদ মানুষ ওই যুগেও হয়েছে, মুরতাদ মানুষ এই যুগেও হচ্ছে। পার্থক্য কি? সংখ্যা। যে ওই যুগে কম হয়েছে, এই যুগে বেশি হচ্ছে, সংখ্যা না দোস্ত, সংখ্যা না। একটা আশঙ্কা আর আতঙ্কার ভয়ের কথা হচ্ছে। হযরত বলেন সংখ্যা না, পার্থক্য হচ্ছে ওই যুগে যারা মুরতাদ হইত, যে মুরতাদ হইত সে নিজেও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে মুরতাদ হইছে সমাজও জানতো সে ইসলাম থেকে বের হয়ে গেছে, যার কারণে তার বিরুদ্ধে জিহাদ হয়েছে। কিন্তু আফসোস, এই যুগে মানুষ তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ইসলাম থেকে বের হচ্ছে। কিন্তু আফসোস, যে মুরতাদ হচ্ছে সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে মুরতাদ হয়েছে সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। আপনি বলবেন হুজুর প্রমাণ কি? রাখেন, একটু একটু করে আগাই, শুনতে থাকেন খালি ভাই। একটু আওয়াজ চলে যায় আমার এখানে। বাংলাদেশে এমন বহু মানুষ আছে, দেখবেন টকশোতে যায় পণ্ডিতি দেখায়, ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে বলতে পারলেই মনে হচ্ছে তারা ভাইরাল হতে পারে, এমন একটা ধান্দা। শরীয়ত আইনের বিরুদ্ধে এমন এমন কথা অনেক নেতা বলেছে, ইসলামী শরীয়তের মানদণ্ডে বলতে হয় তার ইমান নাই, চলে গেছে। আরো সহজ একটা উদাহরণ আপনাদেরকে দিই। নামাজ শরীয়তের অকাট্য একটা বিধান। আপনারা বলেন তো, কেউ যদি নামাজ অস্বীকার করে, পড়ে না, এটা এক জিনিস, কিন্তু কেউ যদি নামাজকে অস্বীকার করে তার ঈমান থাকবে? রোজা ঈমান থাকবে? হজকে অস্বীকার করলে ঈমান থাকবে? যাকাত অস্বীকার করলে ঈমান থাকবে? কেন কেন থাকবে না? কারণ এই বিধানগুলো শরীয়তের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত বিধান। এই নামাজ, রোজা, হজ, যাকাত যে পড়ে, কেউ যদি তাকে সন্ত্রাসী বলে তার ঈমান থাকবে? থাকবে? কথা বলেন। কেউ যদি এই কাজগুলোকে সন্ত্রাস বলে তার ঈমান থাকবে? এই নামাজের বই যদি কারো কাছে পাওয়া যায়, এই অপরাধে যদি কাউকে গ্রেফতার করে তার ঈমান থাকবে? কেন? নামাজকে সে অপরাধ সাব্যস্ত করেছে, এই জন্যই তো গ্রেফতার করেছে নাকি? যদি নামাজ অস্বীকার করে ঈমান চলে যায়, যদি হজ অস্বীকার করলে ঈমান চলে যায়, যদি নামাজকে অপরাধ বললে ঈমান চলে যায়, যদি নামাজকে অপরাধী বললে ঈমান চলে যায়, শরীয়তের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত বিধান হওয়ার কারণে, তাইলে জিহাদও শরীয়তের একটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত বিধান। তাকে অস্বীকার করলে তার ঈমান কেন যাবে না? মুজাহিদকে সন্ত্রাসী বললে তার ঈমান কেন যাবে না? জিহাদকে অপরাধ বললে তার ঈমান কেন যাবে না? আমরা জানতে চাই। আপনি বলবেন জিহাদকে অপরাধ কে বলছে হুজুর? হ্যাঁ বলছে, ওই যে হাসিনারা বলে আমাদের কিছু ইমানদার যুবকদেরকে ধরা হয়েছে। অপরাধ কি? অপরাধ হলো ওর কাছে জিহাদি বই পাওয়া গেছে। ধরছে? কথা বলেন, জানেন না এগুলা? এখন জিহাদি বই পাওয়া গেছে, এই কথা বইলে যদি কাউকে ধরে, তার মানে কি তারা জিহাদকে অপরাধ সাব্যস্ত করেছে, এই জন্য বই পাওয়া গেছে, অপরাধীকে ধরেছে। খোদার কসম, এই কাজগুলোর সাথে যারা যারা জড়িত ছিল একটা ঈমান নাই, সবগুলা মুরতাদ হয়ে গেছে। কেন? শরীয়তের অকাট্য বিধানকে অস্বীকার করেছে। অথচ দেখেন ওই মানুষের খবর নাই আমি মুরতাদ হয়ে গেছি, বরং কেউ কেউ তো দাবি করে তাহাজ্জুদ গুজার ছিল, সুবহানাল্লাহ, কেউ কেউ তো 80 রাকাত তাহাজ্জুদ করতো। আল্লাহ, কত বড় হুজুর! কার কাছে বলি দিলাম, এই হুজুর কই আছে? যাওয়ার পরে একটারে পাইলাম, এত বড় হুজুর বাচ্চা হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। যে মুরতাদ তার নিজের খবর নাই, তাকে যদি আপনি ধরা দেন ভাই এইভাবে বলেন না ঈমান চলে যাবে, কি বলবে জানেন? হুজুর আমার ঈমান গেল কি গেল না এই ফয়সালা আপনি দিবেন না আল্লাহ দিবেন। দেখছেন নি কারণ
আবার কি কয় জানেন, আমার ইমান কেমনে যায়, আমার বাপ হজ করছে, আমার দাদা হজ করছে, এমন ভাবে ইমানকে ভাঙছে। অথচ শরীয়তের যে কোনো বিধানকে অস্বীকার করলে তার ইমান চলে যাবে। নিজের খবর নাই ইমান চলে গেছে, সমাজের খবর নাই তার ইমান চলে গেছে, সমাজও জানে না। যেমন 2013 শাহবাগের গণজাগরণ মঞ্চের কথা মনে আছে আপনাদের? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে মন বসেছিল। ঠিক আছে, ওই বিষয়ে আমি কথা বলবো না, কিন্তু ওই গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু নাস্তিক ব্লগার কুলাঙ্গার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এমন সব কুৎসিত লেখালেখি করছিল, লেখালেখি সারা বাংলাদেশের সব শ্রেণীর মানুষ আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদার নেতৃত্বে জেগে ওঠে। মনে আছে কথা? ওই সময় এদেশের কিছু ইমানদার যুবক, আল্লাহু আকবার, আমার ওই ভাইদের কপালে চুমু। কেন? তাদের ইমান আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি হাসান জামিলের ইমানের চেয়ে তাদের ইমান শক্তিশালী ছিল। কেন? কারণ তাদের ইমান তাকে এমন এক কাজ করতে বাধ্য করেছে নবীর মহব্বতের কারণে, যে কাজটা আমি করতে পারি নাই। বোঝা গেল আমার ইমান দুর্বল, অর্থ শক্তিশালী। কি করেছিল তারা? ওই সময়ের কিছু কুলাঙ্গার ব্লগার, এর মধ্যে একটা ছিল রাজীব হায়দার, থাবা বাবা ব্লগ, রাজীব হায়দার। এই রাজীব হায়দারকে হত্যা করেছিল, আলহামদুলিল্লাহ। কিন্তু সমাজ জানে না এই রাজীব হায়দার নবীকে গালি দিয়েছে, ইসলাম থেকে বের হয়ে গেছে। সমাজ কেমনে জানলো না? আমি দুইটা প্রমাণ দিই, খালি এতটুকুই যথেষ্ট। ওই সময় পলাতক হাসিনা সংসদে দাঁড়ায় বলেছিল কি জানেন? রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। এত আস্তে নজবিল্লা না, না বুঝেন না এই কথা? আরে নবীকে যে গালি দিছে সে তো মুসলমানই না, শহীদ পত্রিকা। বরং তাকে যারা শহীদ মনে করে তার ইমান নিয়েও আমাদের সন্দেহ আছে। আরো শুনে জানাজা হইল শাহবাগ রাজীব হায়দার। কোন জায়গায়? কাফেরের জানাজা হয়, বলেন না কথা? ওরা কারা? যারা জানাজা করলো ওরা হচ্ছে রাজীব হায়দার, যে ইসলাম থেকে বের হয়েছে। ওই সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। এখন আপনারা কেউ মনে মনে বলতে পারেন, হুজুর আপনার কত দোষ আছে। আমগো আবার কি দোষ? বলে আপনার মতো কোনো হুজুরই তো জানাজাটা পড়াইছে, না পড়াইলে তার জানাজা হইতো না। না রে ভাই, আমার ভাইটারে জোর করে নেওয়া হয়েছে, ক্ষমতার দাপট দেখায়। ওরা ওদের দাপট দেখাইছে, হুজুরের দাপট দেখাইছে, যা পারছে সর্বোচ্চ তাই দেখাইছে। কি করছে জানেন? হুজুর ছাড়া নামাজ পড়াইছে। এটা কি করতে পারে? পরদিন পত্রিকা আসছে, তকবির দিছে 3টা। জানাজার তকবির কয়টা ভাই দিছে? কয়টা? আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই ভাই পিছন দিয়ে কেউ ভুল ধরে নাই যে তকবির 3টা হয়েছে? আল্লাহ বান্দা জবাব দিছে, বলুন দারুণ জবাব। কি বলে জানেন? পিছনে যে খাটাসটি দাঁড়াইছিল ওরা জানলে না তকবির কয়টা। ভুল ধরার জন্য তো জানা লাগবে। ও দোস্ত, কথা এটা না। এই যে মানুষগুলো জানাজা কেন পড়েছে? সমাজ জানে না রাজীব হায়দার ইসলাম থেকে বের হয়ে গেছে। দোস্ত, কথাগুলো বলতে আমাদের দ্বিধা নাই, তবে ওই যে অনেকের কাছে কঠিন মনে হয়, আমরা বলি না, এই জন্য আপনাদের কাছে কঠিন মনে হয়। কিন্তু এগুলো আমাদের এই সময়ের সবচেয়ে জরুরি কথা। ঈমান চলে গেলে আপনি যত আমলই করেন আবু তালেবের বেশি কিছু করতে পারবেন না। যত আমলই করেন ফেরাউনের মতো এমন একটা দামি আমল করতে পারবেন না। এরা সব জাহান্নামী। তা আপনার এই অল্প আমল নিয়ে ঈমান ছাড়া আপনি কেমনে জান্নাতে যাওয়া আশা করেন? এটা সম্ভব? এই জন্য ঈমান সবার উপরে, ঈমান টিকাইতে হবে আগে ইনশাআল্লাহ। শুনেন, খেয়াল করেন, এই যে প্রক্রিয়াগুলো নাস্তিকতা লেখালেখি হয়েছে, এমনি এমনি গেছে ব্যক্তিগতভাবে ফেসবুকে, এটাই তো চলছে। কিন্তু আফসোস, যুবক কান খুলে শোনো, সমাজের সচেতন মানুষ কান খুলে শোনো, আফসোস আমাদের গুনার শাস্তি আমাদের কাঁধে এমন এক সরকার চেপে বসেছিল, ইউনূস সরকার, যাদের হাত ধরে বাংলাদেশে নাস্তিকতার চর্চা ব্যক্তি পর্যায়ে থাকে নাই, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাস্তিকতার চর্চা হয়েছে। এখন আপনি বলবেন আমরা যে একটা মেরা দিল, ওই কোন জায়গায় নাস্তিকতার চর্চা হয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে দেখা? আপনি মনে করছেন আমি এত হালকা মানুষ, আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, আমি এইভাবে বলে দিচ্ছি কোনো দলিল প্রমাণ ছাড়া না। এত হালকা মনে করার কোনো কারণ নেই। প্রমাণ নেন আপনি। প্রমাণ নেওয়ার আগে একটু একটা কথা বুঝেন। দেখবেন মাঝে মাঝে চোর ধরা পড়ে কেমনি, দৌড়নি খাইয়া লুঙ্গি খুলে গেছিল, লুঙ্গি ফালাইয়া তুলতে। সকালবেলা লুঙ্গি দেখে দেখেছেন, আরে এটা তো আমি মাসের বেলে লুঙ্গি। এমন ধরা খায়নি মাঝে মাঝে, কথা বলে না। ইউনূস সরকারও একটা আকাম কইরা দৌড়ানি খাইছে না, পিছনে হাফ প্যান্ট ফালাইয়া গেছিল। হাফ প্যান্ট দেখে আমরা বুঝে ফেলছি ওরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাস্তিকতার চর্চা করতেছে।
কি সেটা একটু বুঝে। বাংলাদেশে 65,500 প্লাস প্রাইমারি স্কুল আছে। আচ্ছা, একটু কথা ভাঙা নেই।